হাঙ্গরি আছে এরকম যেরকম আছে ও আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সেই সুদূর রাশিয়া থেকে আমাদের গ্রামে রাশিয়ান মানুষ চলে এসেছে, আর তারা আসার পরে আমাদের গ্রামে যা যা হলো তাই থাকছে এই পুরো ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন, তো দেখতে থাকুন। হাঙ্গরি আছে এরকম যেরকম আছে ও তো রাশিয়ান ভাষা ছাড়া অন্য ভাষা বোঝে না, যার কারণে গ্রামের মানুষ তাদেরকে বোঝাতে চেষ্টা করতেছে যে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। তো এই সাদা চামড়ার মানুষ এলাকায় আসছে আর ছবি তুলব না তা কি হয়, তাই একটা সেলফি তুললাম। তো তাদের মন মানসিকতা অনেক ভালো, খুব কাছে টেনেছে এবং আমি দূর থেকে যদিও সেলফি তুলতে চাইছিলাম কিন্তু সে অনেক কাছে টেনে নিয়ে তারপরে সেলফি তোলার সুযোগ করে দিয়েছে। তো তাদের মন মানসিকতা অনেক ভালো মনে হয়েছে। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোকটা হচ্ছে অমায়িক একটা লোক, অসাধারণ একটা লোক, অসাধারণ মনের মানুষ। সে আসার পর থেকে সবার সাথে কথা বলতেছিল এবং আমি তার ভিডিও করতেছিলাম এবং সে মানি চাচ্ছিল, ভিডিও করতে গেলে মানি লাগবে, সেলফি নিতে বলে মানি লাগবে, চিন্তা করা যায়। নো মানি ফ্রি সেলফি। আমি তার ভিডিও করতেছিলাম জন্য সে আমাকে বলে কেন ভিডিও করতেছিল, তখন আমি বললাম যে আমি ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দিব। তখন বলে যে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দিবে তাহলে আমার নাম্বারটা রেখে দাও। তার পরবর্তীতে সে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দেয়, নিজের হাতে আমার মোবাইলে উঠায় দেয়। তারপরে থেকে হোয়াটসঅ্যাপে নক দেয়, সে রিপ্লাই দেয় এবং এখন পর্যন্ত তার সাথে মাঝে মধ্যে কথা হচ্ছে, সে রিপ্লাই দেয় এবং সে খুব মজার মানুষ, যার কারণে এই নাম্বারটা এক দেখাতে দিয়ে দিয়েছে, না হলে হয়তো দিত না। তো পুরো ভিডিওতে সে অনেক এনজয় করছে, গ্রামের মানুষের সাথে অনেক কথা বলছে, বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করেছে। গিগাবাইট ফিনিশ, ওয়াইফাই আনলিমিটেড, অনলাইন, ইউটিউব চ্যানেল, ইউটিউব, টিকটক, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া। ইয়েস। এর কিছুক্ষণ পরেই আমার মোবাইলটা হাতে নিয়ে সে নিজের হাতে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নক দিয়ে দেয়। কাদামাটির কারণে বৃষ্টি হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে কাদা হয়েছে, যার কারণে নামতে তাদের সমস্যা হচ্ছিল। সেগুলোই আর কি কথার মাধ্যমে না বোঝালেও আকার ইঙ্গিতে সে বোঝানোর চেষ্টা করতেছে যে এই বৃষ্টি কাদার মধ্যে রাশিয়ানরা আমাদের গ্রামে এসেছে এবং তারপরে 1-2 ঘন্টা যাবৎ পুকুরে কোনো মাছই বসিতে ধরতেছিল না, যার কারণে তাদেরও মন খারাপ, গ্রামের মানুষের মন খারাপ। অবশেষে এখানে একটা বর্ষিয়ালা বা সেই রাশিয়ান নাগরিক সে একটা মাছ ধরতে সক্ষম হয়, যার কারণে গ্রামের মানুষ আনন্দে ফেটে পড়ে এবং উল্লাস করতে থাকে এবং তার পরবর্তীতে অনেকগুলো মাছই তারা ধরতে সক্ষম হয়। দেখা যাচ্ছে যে তারাও খুব খুশি হয় এবং তারা গ্রামের মানুষের সাথে আনন্দ করতে থাকে। এবং আমাদের গ্রামের মানুষ কেমন হয় আপনারা ভালোভাবেই জানেন। এই যে এখানে আরও একটা মাছ তারা ধরে ফেলেছে। রাশিয়ানরা যে এত ফ্রি মাইন্ডের হয় দেখেন, পানির মধ্যে একটা চারি, এর মধ্যে এত রিস্ক নিয়ে উঠে বসে আছে এবং মাছ মারতেছে আমাদের গ্রামের পাশের গ্রামের একজনের সাথে, এবং সে পানি এবং অ্যালকোহল খাচ্ছে। তার কাছে এরকম 1 বোতল অ্যালকোহল ছিল, এইখানে বসে বসে শুধু অ্যালকোহল এবং সিগারেট খেয়ে সারাদিন কাটাইছে। এবং পরবর্তীতে যখন নামতেছিল তার মধ্যে থেকে হয়তো সবাই ভাবতেছিল যে তাদেরকে কিছু বলবে বা কিছু একটা করবে, কিন্তু তারপরে কি হলো দেখুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? পেছো Маленько. Ой, বুঝিস? Маленько. রাশিয়ানরা যে এত ফ্রেন্ডলি হয় আমি কখনো জানিনি। সে এক দেখাতেই আমার ঘাড়ের উপর হাত দিয়ে এবং অনেক আর কি পরিচিত মনে হচ্ছিল এবং আমরা দুজন একসাথে কাদার মধ্যে পড়ে যাই। তো সে আমাকে বোঝাতে পারেনি যে সে ওয়াশরুমে যাবে, সে ওয়াশরুমটাও বলতে পারেনি আর কি আমাকে। তো তারপরে ওয়াশরুম থেকে নিয়ে আসার পরে সে আবারও মাছ ধরতে যায় এবং মাছ ধরার সময় একটা মাছ তার বড়শিতে ধরে, কিন্তু সেই মাছটা দুর্ভাগ্যবশত তার বড়শি থেকে ছুটে যায় আনফর্চুনেটলি। তো তারপরে আর কি কিছুক্ষণ পরে সে আবারও নিচে নেমে এসে, নিচে নেমে আসার পরে আমারে আবার ডাক দেয়। ডাক দেয়া দেখেই আমি বুঝে গেছি যে তার আবারও ওয়াশরুমে চাপ দিয়েছে। তো সেই কারণে আমি তার পাশে যাই এবং ওয়াশরুম থেকে নিয়ে আসার পরে সে কোনো মাছ ধরতে পারে নাই কিন্তু সারা দিনেও। কিন্তু এই পাশের যে লোকটা ছিল, এই লোকটা আমাদের এলাকারই, তো সে একটা মাছ ধরতে সক্ষম হয়েছে এবং মাছ ধরার পরে ওজন দেওয়ার পালা এবার। তাদেরকে কিন্তু আসলে ফ্রিতেই যে পুকুরে থেকে মাছ ধরতে দেওয়া হয়েছে এমনটা না, পুকুরের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে এবং মাছ ধরার পরে যে মাছ হবে সেই মাছ অনুযায়ী কেজি হিসাবে দাম দিয়ে যাবে। এবং আমরা তাদেরকে বলেওছিলাম যে আসলে তারা মাছ আসলে আমরা মেরে দিলে নিবে নাকি। তো তারা বলছে যে না, আমরা মাছ মেরে দিলে নেবো না, আমরা নিজে হাতে মারবো, আমরা এনজয় করব বিষয়টা। তো সেই কারণে আর কি তারা নিজে হাতে মাছ মারতে থাকে এবং মাছ মারার পরে ওজন দেওয়ার পরে তারপরে যে দাম হয় সেই দামটা দিয়ে নিয়ে যায়। এখানে ওজন দেওয়ার জন্য মাছগুলো রাখা হয়েছে এবং 33 কেজি মাছ হওয়ার পরে তারা সেই দামটা দিয়েই কিন্তু চলে যায়। তো ধন্যবাদ রাশিয়ানদেরকে।